আসসালামু আলাইকুম। আজকে আমরা একজন বৃদ্ধ প্রতিবন্ধীর সাথে কথা বলবো। তাদেরকে কেন এমপিভুক্ত করা হচ্ছে না সেই বিষয়ে আমরা তাদের কাছে জানবো। বিগত আগেও আসছেন, তো তখন আপনাদের এই কোনো আশ্বাস দেওয়া হয়নি এই দাবি দাবার যেটা ছিল, আমরা সেই বিষয়ে জানতে চাচ্ছি। অনেক আশ্বাস দেওয়া হয়েছে। আমার আজকের এই সমাবেশ দিয়ে 21তম সমাবেশ, প্রতিবন্ধী স্কুলের সভাপতি হওয়ার পরে আজকের এই 25তম সমাবেশ। তো এই সমাবেশে আমরা অনেক আশ্বাস, অনেক কিছু আমরা পাইছি, কিন্তু কোনোটাই বাস্তবায়ন হয় নাই। আমাদের সেসব এগুলো দুঃখের কথা। দুঃখের কথা বলতে গেলে বহুত কথা এসে যাবে, তবে আমি একটা কথা বলতে চাই যে সারা বাংলাদেশের যেই প্রতিবন্ধী স্কুলগুলো করার জন্য কেন নির্দেশনা দেওয়া হলো, যে সরকারি হোক, সরকারি তো নির্দেশনা দিয়েছে, নির্দেশনা দেওয়া হলো। দুই হচ্ছে যে কেন আমাদের 18 সালে আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিবালয় থেকে কেন আমাদের আবেদন ফর্ম দেওয়া হলো, আর কেন আমরা আবেদন করলাম প্রতিবন্ধী স্কুলের। না দিলে মনে করতাম আমরা জোর করে স্কুল করেছি, আমাদের হবে না। আমাদের আবেদন ফর্ম দিল, আমরা অনলাইনে আবেদন করলাম, আমাদের স্কুল অডিট হলো। অডিট হওয়ার পরে আমাদের স্কুলের কোনো সুরাহা এই পর্যন্ত আসলো না। যাক, আমি বিগত সরকারের কথা বাদ দিলাম। যখন আমরা 24 সালের জুন মাসে আমরা আন্দোলন করেছি, আমরা সেই আন্দোলনে আমাদের যে একটা কথা ছিল সেটা হচ্ছে বৈষম্য নিপাত যাক, প্রতিবন্ধী স্কুল মুক্তি পাক। কিন্তু আজকের আমরা এই একটা বছরের মধ্যে কি বলা, আমরা কিছুই পাই। সেই আশ্বাস এছাড়া আর আমরা কিছুই পাইনি। তবে সর্বশেষ আমি একটা কথা আপনাদের মাধ্যম দিয়ে আমি সবাইকে জানাতে চাই, সারা বিশ্বকে জানাতে চাই যে সারা বিশ্বে এই অসহায়, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষদের প্রতি যারা অন্যায় অবিচার করেছে তারা কখনোই ভালো থাকতে পারে না, সুখে থাকতে পারে না, এবং তারা নেই, ভালো নেই। কারণ যদি আমি বিগত সরকারের কথা বলি, বারবার আমাদেরকে সচিবালয়ে আনছে, আমাদেরকে একটা কথা দিছে, সেই কথাকে বিক্রয় করছে, অমুক কারণে অমুক কারণে অমুক কারণে, আমরা এটা পারলাম না। এখন আপনারা কোথায়? এখন সেই সচিব কোথায়? এখন সেই মন্ত্রী কোথায়? আমি বলতে চাই, এই 1 বছরের মধ্যে যারা আমাদেরকেও এইভাবে বিতর্কিত করছে, বিভিন্ন অদা ভঙ্গ করছে, অদা ভঙ্গ করছে, একবার বলছে এই পিঠ, একবার বলছে ওই পিঠ। এই পিঠটা যখন আমরা সোজা করছি তখন বলছে না ওই পিঠ। কেন এই অবহেলিত মানুষদের নিয়ে এইগুলো কেন? তবে যেই হোক, প্রতিবন্ধী স্কুল স্বীকৃতি দিতেই হবে, না দিয়ে পারবে না। তবে আমরা আজকে যে 21তম আন্দোলন আমরা করছি, 21তম সমাবেশ, এই 21তম সমাবেশ আমাদের জীবনের জন্য শেষ সমাবেশ হয়, এবং সচিবালয় থেকে, সমাজ কল্যাণ সচিবালয় থেকে কোনো ভালো খবর না আসা পর্যন্ত এই আপনার এই প্রেস ক্লাবের সামনে যদি রক্তের বন্যা বয়ে যায়, প্রতিবন্ধী স্কুলের শিক্ষকদের, প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতিদের রক্তের বন্যা বয়ে যায়, তবু আমরা সেই রক্তের পরই দাঁড়িয়ে বলবো আমাদের স্কুল স্বীকৃতি দিতে হবে, দিতে হবে, দিতে হবে। আপনাদের কোনো উপায় নাই স্বীকৃতি না দেওয়া। ধন্যবাদ।